হ্যালো ফ্রেন্ডস, আমি সাথে আছি আকাশ। এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে নো এডিট, মাত্র এক ক্লিকে তৈরি করুন ঈদের শুভেচ্ছা পোস্টার। কিন্তু নতুন একটি সফটওয়্যারের মাধ্যমে আজ আমি দেখিয়ে দেব আপনারা এডিটিংয়ের মাধ্যমে খুব সহজভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। শুধু ঈদের শুভেচ্ছা পোস্টার না, যে কোনো ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনার ফ্রেন্ডদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আমি এই সফটওয়্যারটি ওপেন করে এই সফটওয়্যারটি এডিটিং আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন। এই জন্য আমাদেরকে প্রথমে এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। এই সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নেব। আমি এই পিকচারটা সিলেক্ট করে নেব। এই পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট লিখব। এই জন্য এখান থেকে টেক্সটে চলে যাব। প্রথমে আমরা লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আবার এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপরে এটা আমরা এখানে বসিয়ে দেব। এরপরে আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এখান থেকে আবার আরেকটা টেক্সট নেব, এখানে লিখব পবিত্র ঈদ উল আজহা। টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা একটু বড় করে দেবো, এখানে এটা বসিয়ে দেবো। আবার টিক মার্কে ক্লিক করে দেবো। আবার লিখব এবছরের জন্য আবার এখানে টেক্সটে চলে যাব। এখানে লিখব আমাদের মাঝে বই আনুক। আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা একটু বড় করে দেবো। এরপর আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর লিখব, আবার টেক্সটে চলে যাব, সুখ শান্তি ও সমৃদ্ধি। এরপর আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা এখানে দিয়ে দেব। আগে আমরা লিখে নেব, তারপরে কালারিং করব। যখন কালারিং করব তখন এটা সুন্দর দেখাবে এবং অনেকটাই ফুটে উঠবে। এরপর আবার টেক্সটে চলে যাব, এখানে লিখব ঈদ মোবারক। ঈদ মোবারক। টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা বড় করে দেবো এদিকে। এটা আমরা এখানে দিয়ে দেবো। আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আবার টেক্সট নেব, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা বড় করে দেবো। এরপর আবার টিক মার্কে ক্লিক করে দেবো। নিচে আমরা নাম দেবো, এই জন্য আবার টেক্সট চলে যাব। এখান থেকে আমরা নাম দেবো আকাশ ইসলাম রাজ। টিক মার্কে ক্লিক করে দেবো। আমরা এই নামটা এইদিকে বড় করে দেবো। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আমরা কাটে চলে যাব। কাটে চলে আসার পরে আমরা অ্যাড ফটোতে চলে আসবো। এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নেবো। অ্যাডে ক্লিক করে দেবো। এই পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসিয়ে দেবো। এই জন্য আমরা এখান থেকে কাটে চলে যাব। কাটে চলে আসার পরে পার্সনে চলে যাব। পার্সনে চলে আসার পরে এটা আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখান থেকে আমরা এই অপশনটুকু আমরা একটু রিমুভ করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেবো। এই ছবিটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। এরপর আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আমরা কালারিং করব। যেগুলো টেক্সট লিখছি এগুলো আমরা ইচ্ছা করলে কালার করতে পারবো।
এখানে কালার আগেই করতে হবে, এই জন্য কালার আগে না করলে এগুলো পরবর্তীতে তার কালার করা যাবে না। আমি একটু ভুল করছি, আমার আগে কালার করা লাগতো। এখানে আপনি এটা কালার করতে হলে যখন আপনি টেক্সটে ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কালারিং করে নেবেন। রাজ টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে যে কালার অপশন দেখতে পাচ্ছেন নিচে কালারে, দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। আমি দেখে দিচ্ছি, কালো হবে, লাল হবে, আপনারা এইভাবে কালার করে নিতে পারবেন। কালার আগেই করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এরপরে যখন কালার করবেন তখন অনেকটাই সুন্দর দেখাবে, অনেকটাই ফুটে উঠবে। এরপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে সেভ অপশন ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।